মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল যে কোনো কিছু জানতে পারছিল না, আমার খুব খারাপ লাগছিল স্যার, কিন্তু এটা তো শিমুলের ভালোর জন্য, সেই জন্যই কাজটা আমাকে করতেই হয়েছিল, কোনো উপায় ছিল না। আমি আসলে স্যার আন্দাজ করছিলাম এরকম একটা ঘটনা ঘটতে পারে। একটা উড়ো কল এসেছিল, উড়ো ফোন এসেছিল, আর সেই উড়ো কল থেকেই আমি আপনাকে শনাক্ত করি, আর সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা কেউ কল্পনাই করতে পারিনি যে আপনি মুভ করতে পারেন, এটাই আমাদের মস্ত বড় ভুল ছিল। এই জন্যই বলে না স্যার, কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই। কখন কে কোন অবস্থাতে কি করে ফেলতে পারে তা তো কেউ আগে থেকে বলতে পারে না। বুঝতে পেরেছি। তা এখন কি আপনার স্ত্রী সবটাই জানেন? না না স্যার, একদমই নয়। মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, কোনোভাবেই যেন শিমুল এখন কিছু না জানতে পারে। দেখুন, আমি চাই না এখনই এই শখটা ওকে দিতে, আর তাছাড়া আমার মাকেও এই শখটা আমি এখন দিতে চাই না স্যার। আপনাদের এই কেসটার তো একটা নিশ্চয়ই প্রসিজিওর আছে, আসামিকে ধরার আগে নিশ্চয়ই কোর্টে উঠবে কেসটা, তারপরে তার হিয়ারিং হবে। ততদিন পর্যন্ত আমি চাই না স্যার ব্যাপারটা কেউ জানুক। স্যার, এটুকু রিকোয়েস্ট আপনার কাছে, আমি এক্সপেক্ট করবো আপনি এটুকু দেখবেন। শোনো বাবু, দেখো এ বাড়িতে তোমার বাবা আছে, মা আছেন, ঠাম্মি আছেন, আন্টির তো একটা নিজের বাড়ি আছে, আন্টিকে তো সে বাড়িতে যেতেই হবে বাবা। আমি আন্টির সঙ্গে যাব, আন্টির নিজের বাড়িতে আমারও নিজের বাড়ি। তুমি তোমার মাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ, আমি মাকে ছেড়ে থাকতে পারবো, আমি সবাইকে ছেড়ে থাকতে পারবো, কিন্তু আমি আন্টিকে ছেড়ে থাকতে পারবো না। जरूर पारबे, हाँ आदत हो जाबे। और वैसे भी आंटी तो कभी कभी आसबे, है ना? আমি সপ্তাহে একদিন করে আসবো, হ্যাঁ তোমার সঙ্গে দেখা করে যাবো। না না না, একদিন হবে না, তুমি আমার সাথে থাকো প্লিজ আন্টি। কি করি বল দেখি, এটা এমন করে বলছে। কি করবে বিপাশা দি, তুমি আর কি করবে? जिसकी लड़की আছে उसको रोकना चाहिए ना। সত্যিই তাই মধুরিমা, তোমার কিন্তু তোমার মেয়েকে সামলানো উচিত। দেখো বিপাশা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, লাভ তোমারই হচ্ছে, তাই তুমি তোমার মেয়েকে সামলাও। আমাকে যতটা খারাপ তোমাদের সবার মনে হচ্ছে, ততটা খারাপ আমি বোধহয় নই। বিপাশা দি থাকলে আমার সত্যি কোনো অসুবিধা ছিল না। তাই আসলে তুমি খুব ভালো করেই জানো যে বিপাশাদি কখনো কারোর অনুগ্রহ নিয়ে থাকবে না, সেই কারণে জোর গলায় এখন কথাটা বলছো। কই, এর আগে তো এই কথাটা তুমি বলনি। এখন তোমরা যা বলবে তাই তো আমি মেনে নিতে হবে, কিন্তু বিশ্বাস করো আমি আমার মনের কথাটাই তোমাদের বলবো। তোমার কি মনে হচ্ছে? তোমার মনের কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। আমরা আমাদের বন্ধুর মনের কথা শুনবো, আর সেই জন্যই ওকে আমরা এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। শুনিয়ে, আপকি বেটি কো সম্ভালিয়ে, আর আমরা দের করতে পারবো না। কিন্তু কাঁদে না মা, লক্ষ্মী মা আমার। তুমি এরকম ভাবে কাঁদলে কি আমার ভালো লাগে বলো? তুমি আমাকে ভালোবাসো না বলেই তো তুমি চলে যাচ্ছ। আমি তো তোমার ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাই না। তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তোমায় খুব ভালোবাসি না। তুমি একটু বড় হও, তুমি বুঝতে পারবে দূরে থেকেও ভালোবাসা যায়। আমি তোমাকে ফোন করব, আমি ফোনে কথা বলবো তোমার সঙ্গে, সপ্তাহে একবার করে আসবো, প্রমিস। আমি তো বন্ধু হবো না, বেশ। শোনো মা, আমার কথাটা একবার শোনো। তুমি মানে তোমার আন্টিকে কিছুতেই আটকে রাখতে পারবে না মা। তুমি তো দেখছো, বলো আমরা কতবার বলছি, সবাই তো বলছি আমরা। মা, আন্টি শুনবে না, আন্টিকে যেতে হবে। তুমি লক্ষ্মী মা, এরকম করো না মা, আন্টিকে যেতে দাও, ওদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথাটা একটু শোনো। চলে যাও তুমি, তুমি পৌঁছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মা, এভাবে কেউ মায়ের সাথে কথা বলে? তুমিও বোঝো, তুমিও চলে যাও। তোমরা আন্টিকে কেউ ভালোবাসে না, তাই আন্টি চলে যাচ্ছে। বলতে হয় না। তোমার আন্টিকে আমি অনেকবার বলেছি মা, আন্টি থাকবে না। বৌমা, তুমি না হয় ছাদের ঘরে একলা থাকতে, সিঁড়ি তো আলাদা ছিলই, সেটা দিয়ে না হয় ওঠানামা করতে, তোমার কোনো অসুবিধা হতো না বৌমা। কেন আমাকে বাড়িতে রাখতে চাইছো বলো তো? আমাকে আটকে তোমার কি লাভ? যাতে প্রতি মুহূর্তে এই বাড়িতে থেকে চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া যায় যে আমি কতটা নিগৃহীত, আমি কতটা অপমানিত, কতটা অসহায় আমি, আমাকে কতটা অসম্মানিত করা যায় যে এই একই বাড়ির তলায় আমি রয়েছি, যেখানে কিনা আমারই স্বামী অন্য আরেকটা বিয়ে করে আরেকটা বাচ্চা নিয়ে সংসার করছে, আর আমি তোমার ছাদের ঘরে একলা পড়ে থাকবো। কেন গো? কতটা ছোট ভাবছো তুমি আমাকে?
কতটা অপমান বা অসম্মান করতে পারো বলে তুমি মনে করছো? এতই সহজ? তুমি নিজে একজন মহিলা হয়ে আরেকজন মেয়েকে এরকম একটা প্রস্তাব দাও কি করে? তোমার নিজের স্বামী তোমার সঙ্গে এরকম করলে তুমি কি করতে? বিপাশাদি, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছো? আসবো আমি। বললাম তো আমি সপ্তাহে একবার করে এসে তোমার সঙ্গে দেখা করে দেবো, ফোনে কথা বলবো রোজ। তোমার সাথে আমি আর কথা বলবো না, তোমার সঙ্গে আমার আরই। দেখুন, আপনি নিজেকে হাইড করে রাখতে চাইছেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু আপনার ফ্যামিলি থেকে তো প্রেশার আসবে, মানে বিশেষ করে আপনার স্ত্রী তো জানতে চাইবে কে ওনাকে বাঁচালেন। স্যার, শিমুলের একটা সন্দেহ অবশ্য আছে আমার উপরে। ও খুব একটা শিওর নয়, কিন্তু কিছুটা আন্দাজ করতে পারে। আসলে আমি স্যার অসাবধানতায় কিছু ক্লু ওকে দিয়ে ফেলেছি, কিছু করার ছিল না। পুলিশের পোশাকটা নিশ্চয়ই 1 নম্বর ক্লু। মানে শিমুল কি এটা বলেছে নাকি আপনাকে? না বললে কি করে জানবো? আচ্ছা, আপনি তো ওই পুলিশের পোশাকটা অন্য কোথাও ড্যামেজ করে ফেলতে পারতেন, তাহলেই কোনো সমস্যা হতো না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমার সুযোগ থাকলে আমি নিশ্চয়ই পোশাকটা ড্যামেজ করে দিতাম, সেটাতে আমারই লাভ হতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি স্যার। আসলে স্যার আমি শিমুলকে কোনোভাবেই জানাতে চাই না। ওই যে আগে বললাম, মায়েরও তো বয়স হয়েছে, আমি চাই না মাও জানুক। কিন্তু জানতে তো একদিন সবাই পারবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই পারবে, কিন্তু ততদিনে কিছুটা সময় নিশ্চয়ই পাওয়া যাবে। আর তাছাড়া বাড়িতেও তো মা খুব প্রেশারাইজ করছে শিমুলকে, বুঝতে পারছি না স্যার কি হবে। কি বিষয়ে প্রেশারাইজ করছে আপনার মা? আপনাকে পুরো ঘটনাটা বলি। মানে আমার ভাই পলাশ আর ওর স্ত্রী, ওরা মাকে গিয়ে বলছে যাতে মা শিমুলকে এসে কনভিন্স করে। মা তো বুঝতেই পাচ্ছেন মায়ের বয়স হয়েছে, প্লাস কোনোদিনই মা খুব একটা শক্ত মনের নন, হাজার হোক ছেলে তো, ফলে মা ওদের কথা শুনতে বাধ্য হচ্ছে। মা শিমুলকে বোঝাচ্ছে যাতে শিমুল কোনোভাবেই থানাতে না আসে, এই কেসটা যেন আর না এগোয়। আমার মনে হয় শিমুল হয়তো আর আসবেও না এখানে। কিন্তু স্যার আপনারা তো সুমোটো করেও কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। স্যার আমি চাই। কি চান আপনি? স্যার আপনার কি মনে হয় আমার কি চাওয়া উচিত? একটা মানুষ আমার স্ত্রীকে খুন করার চেষ্টা করছে, যে কোনো দিন তারা আমাকেও খুন করার চেষ্টা করতে পারে, আর এগুলো জানার পরেও এদের মুখোশটা টেনে খোলা আমার উচিত হবে না? আমার জানানো উচিত হবে না? এর পরেও যদি আমি কিছু না জানাই স্যার, সেটা তো আরেকটা অপরাধ হবে। নিশ্চয়ই, একদম ঠিক বলেছেন। জানানো উচিত, ফাইট করা উচিত, ওদের জানা উচিত যে আপনি সবটা জানতে পেরেছেন, ওদের শাস্তি হওয়া উচিত। স্যার সেই কারণেই স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এই কেসটাতে এনকোয়ারি করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।